সুধী দর্শকবৃন্দ, পঙ্কজ ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা করলার চারা তৈরি করে দেখাবো। কী করে করলার চারা তৈরি করতে হয় আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই চলে আসি, আমরা এর আগের এটা আপনাদের দেখানো হয়নি, আমি একটু মুখে বলে দিই, তাহলেই বুঝতে পারবেন। দুটো ঝাড়ে আমরা করলার বীজ এর মধ্যে রেখেছি। কীভাবে রেখেছি সেটাও দেখাচ্ছি। একটা হচ্ছে এই কাপড়ের মধ্যে, যে কাপড়ের মধ্যে ভেজা কাপড়ের মধ্যে বীজ রেখেছিলাম, দেখিয়ে দিচ্ছি আপনাদের। দিয়ে কিছুই করতে হয়নি, বীজগুলোকে প্রথমে একদিন রোদে শুকিয়ে নিলাম। শুকিয়ে নেওয়ার পরে তারপরে বীজগুলোকে ভেজা কাপড়ের মধ্যে এভাবে ভাঁজ করে রেখে তারপরে জারের মধ্যে এইভাবে রেখে দিয়েছিলাম এবং তার মুখ বন্ধ করে দিয়েছিলাম। এইভাবে দিন 7 মতো রেখেছি, তারপরে 7 দিন পরে বের করছি। এইটা একটা জার, আর একটা জার দেখাচ্ছি। দুই রকম পদ্ধতিতেই করেছি। এইরকম আর একটা জার দেখাচ্ছি আপনাদের। এই জারে আমরা টিস্যু পেপার যে হয়, টিস্যু পেপারের মধ্যে সেই বীজগুলো একই রকমভাবেই প্রথমে শুকিয়ে নিয়েছিলাম রোদে শুকানোর পরে তারপরে সেই বীজগুলোকে আমরা টিস্যু পেপারের মধ্যে রেখে দিয়েছি 7 দিন পরে। দুটোকেই কোনটার রেজাল্ট দেখুন ভালো, সেটা আমি দেখার জন্যই আপনাদেরকে এই প্রসিডিউরটা করেছি। এবার দেখাচ্ছি আপনাদের। প্রথমে বের করি হচ্ছে এই জার। দেখুন দেখুন এই যে অঙ্কুরোদ্গম হয়েছে সবগুলোই, মোটামুটি রেজাল্ট ভালো। দেখুন কি সুন্দর, এভাবেও করতে পারেন। দেখুন কি সুন্দর, সবগুলোই মোটামুটি দেখুন দারুণ রেজাল্ট, দারুণ। মোটামুটি সবগুলোই অঙ্কুরোদ্গম হয়েছে, প্রায় সবগুলোই। এইটা হয়নি, হয়েও যাবে। এই যে দেখুন ফেটে এসছে, ভালো। 90% রেজাল্টই ভালো। দেখুন যেইটা দেখাবো সেটাই। এই যে দেখুন কি সুন্দর রেজাল্ট। আচ্ছা, এইটা গেল একটা কাপড়ে ভেজার জন্য যে ছিঁড়ে গেছে অংশ, যে এতদিন ভেজা ছিল বলে ছিঁড়ে যাচ্ছে। যাই হোক, এইটা একটা দেখাচ্ছি আপনাদের। এবার এটা নিয়ে আসি। দেখুন দুটোর রেজাল্ট দেখাচ্ছি আপনাদের। যে টিস্যু পেপারের মধ্যে রেখেছিলাম দুটো, এই যে দেখুন দেখুন রেজাল্ট দেখুন। কি সুন্দর দেখুন, শেকড় বেরিয়েছে, কি সুন্দর, দারুণ। কিভাবে এটারও কি সুন্দর দেখুন। আচ্ছা, তার এই রোপণও আপনাদের দেখাচ্ছি। তাহলে চলুন, মাটিতে আমরা রোপণ করব। চলুন, মানে জলে ভিজিয়ে নিয়েছি, যার ফলে একটার সঙ্গে একটা যে এইভাবে জুড়ে রয়েছে, আলাদা আলাদা করতে পারবো আমরা। এই যে আলাদা করে নিয়েছি, তারপরে আমরা ছাড়িয়ে নেব। একটু এ করলেই ছেড়ে যাবে, ছেড়ে এসছে, দেখুন ছাড়িয়ে নেব। যে দেখুন আমরা ছাড়িয়ে নিয়েছি। এখানে টিস্যু পেপারে কোথাও আর কিছু অংশ লেগে নাই, লেগে থাকলেও কোনো সমস্যা নেই, আমরা আলাদা করে নিয়েছি। এবার আমরা মাটিতে রোপণ করব, সেই পদ্ধতি আপনাদের সঙ্গে তুলে ধরছি। আচ্ছা, এবার আমরা রোপণ করব। তার জন্য আমরা মাটি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই মাটি পুরো চেলে নেওয়া হয়েছে। প্রথমে শুকিয়ে নিয়েছিলাম মাটি, শুকিয়ে নেওয়ার পরে চেলে নিয়েছি।
চেলে নেওয়ার পরে এখানে শুধুমাত্র ভার্মি কম্পোস্ট মিশিয়েছি, অর্ধেক মাটি এবং অর্ধেক ভার্মি কম্পোস্ট, এই দুটো মিশিয়ে মাটিটা আমরা রেডি করা আছে। এবার আমরা এই মাটি দিয়েই আমরা রোপণ করব। এই গ্লাসগুলো নিয়েছি আমরা ইতিমধ্যে ফুঁকো করে নিয়েছি। আচ্ছা, চলুন এবার দেখাই। প্রথমে চেপে দেব প্রথমে, যাতে কোনো রকম বাবলস না থাকে, বাতাস যাতে কোনো রকম না ঢুকে থাকে। বাতাস ঢুকলেই এখান দিয়ে বাবলস বেরোবে, তখন বুঝতে পারবো তাতে গাছের ক্ষতি হতে পারে। যতটা পারবো একটু চেপে দেবো প্রথমে। এইবার এই যে নিয়েছি, দেখুন কী সুন্দর বেরিয়েছে। এতটা পরিমাণে রেখে মাটি দেবো।